2019 সালে 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নিয়েছে। আর এতেই আশার আলো দেখছে নিহতদের পরিবার, কারণ বিগত 6 বছরে সিআইডি তদন্তে কোনো অগ্রগতি হয়নি, বরঞ্চ দেখা গেছে চার্জশিট থেকে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নামটাই গায়েব হয়ে গেছে। ভালো লাগছে, কারণ নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই। আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি। ন্যায় বিচারে আশায় 6টা বছর কাটিয়ে ফেলেছেন সন্দেশখালী নিহত বিজেপি কর্মীদের পরিবার। অবশেষে সিবিআই এর তদন্ত ভার যেন এনে দিয়েছে স্বস্তি। সিআইডি দিয়ে তদন্তের ভার পাওয়ার পরে এই ঘটনায় যারা অভিযুক্ত, যারা শেখ শাহজাহান, আব্দুল কাদের সহ একাধিক তৃণমূলের কর্মীরা, তাদের নাম কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছিল। আরও বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, যেটা গত 6 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই আজ শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। আজও দগদগে 2019-এর স্মৃতি। ঘটনার কথা বলতে গিয়ে পুলিশের আচরণে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রদীপদা ভালো দক্ষ সংগঠক ছিলেন বিজেপির নেতৃত্বে দিয়ে সন্দেশখালী 3 নম্বর মণ্ডলে বিজেপির ভালো রেজাল্ট হয়। তারপরেই হত্যালীলা, শাহজাহান শেখের হত্যালীলা শুরু হয়। চরম হত্যালীলা আমার 3 জন বিজেপি কর্মী শহীদ হয়। সারা ভারতবর্ষের সব টিভি চ্যানেলেই দেখিয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ দেখতে পায়নি। ঘটনা সাফাই দিতে ছাড়েননি স্থানীয় তৃণমূল বিধায়ক। জড়িত বা কিভাবে জড়িত সেটা নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত হবে, কারণ তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মারা গেছিল। ফলে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হোক, আমিও চাই। ফলে তদন্ত যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমরা স্বাগত জানাই। এখন এই তদন্তে কি উঠে আসে, এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, এই তদন্তের শেষে বিচার প্রক্রিয়া কোন দিকে যায় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।